দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের প্রতিবার পুজো অনুষ্ঠানে আমরা জানেন আপনাদের জন্য আমরা প্রতিবার পুজো একটি অনুষ্ঠান করে থাকি। সবসময়ই আমরা প্রতিভাবান মানুষদের আপনাদের সামনে উপস্থাপন করি। আজকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বর্তমান সময়ের উদীয়মান অভিনেত্রী এবং তারও কিছু গুণ আছে, সেগুলো আমরা তার কাছ থেকে শেয়ার করবো এবং আপনাদের সাথে কথা বলবো। আর কথার ফাঁকে ফাঁকে আমরা কিছু মজা এবং আপনাদের মতামত কমেন্ট অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে লিখবেন। কেমন আছো তুমি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে তেমন একটা ভালো নেই। বর্তমানে সারা বিশ্ব একটি আতঙ্কে আছে একটি ভাইরাসের জন্য। আমরা যদিও বের হয়েছি, কিন্তু ভিতরের মধ্যে একটা ভয় আছে যে কখন এই ভাইরাসটি আক্রমণ করে ফেলে কিনা, এটা ভয় না? আচ্ছা, যাই হোক, আমরা কিতা সিলেটি ভাষা মাতি না কিতা? হ্যাঁ, সিলেটি ভাষা মারতে পারবা তো? আমরা প্রথমত পরিচয় চাইলাম দর্শক লাগি। আপনার পরিচয়? দর্শক, আমি ফারিহা, সিলেটেরই। সিলেটি, আর আমার বাড়ি সুনামগঞ্জ। আর এখন তো করোনা ভাইরাসের কারণে সবাই গৌরব। যাই হোক দর্শক, শুনলা ফারিয়ার মাত, আমরা ফারিয়ার কাছ থেকে থোড়া মাত শুনছি, আরো বেশি বেশি শোনার চেষ্টা করবো। ফারিয়া নাটক কতদিন থাকি করছো? আইসো কতদিন থাকি? 1 বছর হয়ে গেছে। 1 বছর হয়ে গেছে। ও পর্যন্ত কতটা নাটক অভিনয় করছো? অনেক নাটক অভিনয় করছি, হিসাব ছাড়া। হিসাবের ভিতরে আবার 2-1টা নাটকের নাম বলছি যেগুলো ইউটিউবে পাওয়া যাইব। তাফাদার বিল্লাহ 3, তাফাদার বিল্লাহ 4, আর করছি সুদপুরের ফুরি, ভালোবাসার প্রতিদান, অনেক করছি। আচ্ছা, যাই হোক, সুদপুরের ফুরি হিসাবে তোমার আব্বা কি তা অরিজিনালি সুদ খাইতানি? হ্যাঁ, মানে যে জন্ম দিয়েছিল হেনু সুদ খাইনি? তাইও সুদ খাইতা, তাইনে। আর আমার বিয়া ওই 3টা। ও বয়স 3টা বিয়ে যায়নি? কেন তো কম বয়স 3টা বিয়ে করা, এটা তো আসলে দণ্ডনীয় অপরাধ। মানে জামাই দেখে না আর কি, আমার অত্যাচারে জামাই যায়নি। মানে তুমি অত উজ্জ্বল লাগতা হনি, আজকে তো আমার এখন ভয় লাগে কেন শুনিয়া যে আমার উপরে অত্যাচার শুরু হয়ে যায়। না, এটা তো ক্যামেরা জাস্ট একটা। এটা তো ক্যামেরা চলে, বুঝলাম। অত্যাচার আমার সম্ভাবনা আছে যে তাকে আমি একটু সেভে থাকতাম। আছে না? এই বয়সে 3টা বিয়ে করছে, আরো কয়টা করার সম্ভাবনা আছে? আর যদি কোনো নাটকের চরিত্র তাকে আরো 5টা করার। হ্যাঁ, করব, প্রবলেম কি? তাইলে এই যে কইলা আর করতাম না। রিয়েল লাইফ মানে এখন তো আর না। ওই রিয়েল লাইফে 3টা করছো? রিয়েল লাইফ একটা, এর মধ্যে বিয়ে করে দিছো নি? হ্যাঁ, বেবি আছে একটা। বেবি একটা আছে নি? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। বেবির বয়স কত? 3 বছর। 3 বছর। সে তো এখন শাশুড়ি হওয়ার সম্ভাবনা। মানে যাই হোক, আমরা আরো জানতাম চাইলাম যে বর্তমানে আসলে এই যে আজকে শুটিং করলাম, ভিতরের অবস্থা কিলা? এই যে দেশের ভিতরে যে আতঙ্কটা আছে, যেটা আমরা আগে শুরু করেছিলাম, ব্যক্তিগতভাবে তোমার ভিতরের অবস্থাটা কি? মানে খুব ভয়াবহ অবস্থা বলতে এটাই বোঝায় যে সবাই তো মানে ঘরের মাঝে বন্দি, কিন্তু ঘরের মাঝে বন্দি থাকাটাও সম্ভব হয় না। কিছু কিছু কাজ জরুরি কাজের কারণে মানে বাড়াইতে হয়। যে কাজগুলার লাগে বাড়াইবা আপনি, এই কাজগুলার লাগি তো আসলে কিছু বিষয়ে আমরা সরকারে নির্ধারণ করে দিচ্ছি, এবং সচেতন নাগরিক যারা আছেন তারাও এটা বোঝেন যে নাকটা ডাক্তার রাখার লাগি, মাস্ক ব্যবহার করার লাগি, হাত দেওয়ার জন্য। এইগুলা আসলে কতটুকু কর্তা করা হয় বলিয়া মনে করো? আসলে ফুললি করা যাইল না, মানে যতটুকু সম্ভব হয়। আচ্ছা, যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আমরা দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা এই ভাইরাস থেকে হেফাজত করেন এবং এই ভাইরাস থেকে বাঁচিয়ে রাখেন। শুধু আমরা না, আমরা যত মুসলিম ভাই সকল আছেন এবং যত মানুষ পৃথিবীর যত জাতর থাকুন না কেন, প্রত্যেকটা মানুষকে যেন আল্লাহ তাআলা এই ভাইরাস থেকে বাঁচান। আমরা সবে মিলে ওকে দোয়া করি, এবং এটা আল্লাহর হুকুম ছাড়া কিন্তু কিচ্ছু হয় না। নিশ্চয়ই আল্লাহর কোনো হুকুম আছে যার ফলে এত বড় একটা ভাইরাস। আর 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ পড়লে আর মনে হয় না যে এই ভাইরাসটা আপনার কাছে যাবে। হ্যাঁ, আমরা মনে হয় যে এই ভাইরাসটা হয়তো আমরা চলাফেরা, আমরা যে দুনিয়াতে আইছি এখানে চলাফেরাতে আমরা অনেকটা ঘাটতি আছে, ভুল আছে। আজকে দেখো এই ছোট্ট একটা ভাইরাস, এই ভাইরাসের কারণে আজকে আমরা মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, মানুষের প্রতি মানুষের যে টান মহব্বত, সেটা কিন্তু আমরা আজকে দূর থাকতে ওর ইচ্ছা বাধ্যতামূলক।
কারণ এখন যদি আমরা আগে যখন কোনো কেউ আইতো আমরা সামনে, তখন কিন্তু আমরা আইলেও হ্যান্ডশিপ করতাম অথবা বুকু জড়াই ধরতাম। এটা কিন্তু একদম নিষিদ্ধ। আমি নিজে বাঁচতে হইলে অন্যরে বাঁচাইতে হইলে এটা কিন্তু করা যাইতো নাই। এবং বিশ্বের বেশ কিছু দেশে আপনারা জানেন যোগাযোগ বন্ধ, এবং বাণিজ্য যেটা আছে আমরা যে খাবার দাবার এক দেশ থেকে অন্য দেশে আনা হয় নেওয়া হয়, সেই বাণিজ্য ব্যবসা যেটা এটাও কিন্তু বন্ধ। জানি না শেষ পর্যন্ত কী তৈব, তবে আমরা সব জায়গা থেকে আমরা সচেতন করে দিতাম সেইরকমটাও যে আপনারা যেখানেও যে অবস্থায় থাকুকা আপনারা করোনা ভাইরাস থেকে বাচ্চা থাকার লাগে যে পদ্ধতিগুলা, এই পদ্ধতিগুলা ব্যবহার করুকা। আপনি বাঁচৌকা, পাড়াপড়শিরে বাঁচাউকা, দেশে বাঁচাউকা, দেশের জাতিরে বাঁচাউকা এবং বিশ্বরে বাঁচাউকা। আর আমরা বেশি বেশি করে নামাজ এবং দোয়া দরুদ করতে হইব, আল্লাহ তাআলা যেন এত বড় বিপদ থেকে আমাদের উদ্ধার করেন। আচ্ছা ফারিয়া, এই নাটক হঠাৎ করে আমার কারণ কিতা, মানে ম্যারেজের পরে তো নাটক হয়েছো, এই হঠাৎ করে নাটক আমার কারণ কিতা? মানে মোবাইলের মধ্যে অনেক নাটক দেখি, ফিল্ম দেখি, সো হঠাৎ করে মনে করে যাচ্ছে যে না আমি একজন অ্যাক্ট্রেস হব, এটাই। মানে এটা হঠাৎ করে মনের ভিতরে আইছে। এখন ফ্যামিলি তো আছে, স্বামী সংসার আছে, তার কাছ থেকে কোনো বাধা পাই ধরনের? আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করে না, আর আমার মানে হাজবেন্ডের বাড়িও সাপোর্ট করে না। আমার ফ্যামিলি বলতে আর কি আমার বাবা মা সাপোর্ট করে না, আর আমার শ্বশুর শাশুড়ি সাপোর্ট করে না। তাইলে কার সাপোর্টে বা কে সহযোগিতা করে? হাজবেন্ডের সাপোর্টে। মানে হাজবেন্ডের চায় যে নাটক করো বা তোমার ইচ্ছা? আমার হাজবেন্ডের চাই বলতে আমার খুব ইচ্ছাটা পুরাও। আমার হাজবেন্ড এটাই ইচ্ছা যে আমি লাইফে একটা কিছু একটা করি বা আমার যে ড্রিম কমপ্লিট হোক। তাইলে এই যে দেখলে তো লাগে না বিয়ে হয়েছে, আর দেখলে তো লাগে না বেবি আছে, কারণ এখন তো তোমারও বেবি লাগে। হ্যাঁ, তাইলে সবাই বলে বিয়া এত আগে করলা এখানে? করছি। দেখে প্রেম সম্পর্ক ছিল না, ভালোবাসার সম্পর্ক ছিল? আসলে বিয়ে করছি যে এত বছর হয়ে গেছে, আসলে কেউ জানে না, আর জানতো না। তারপর আমি আমার ফ্যামিলিকে বলছি, আর ফ্যামিলিও সব রাজি হয়েছে, এরকম এরকম। আচ্ছা যাই হোক, এখন বিয়া করিয়া আসলে সংসার জীবনে কি আসো? অনেক হ্যাপি। অনেক হ্যাপি। ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ চিন্তা ভাবনা কিতা আছে নাটক নিয়ে? নাটক এখন তো সিআইডি কাজ করতেছি, লোকাল কাজ, আর সামনের মাস থেকে সিআইডি কাজ বাদ দিয়ে দেবো, ফিল্মে অফার পাইছি, ফিল্মে কাজ করব, এই মানে ফিল্ম করব, নাটকে আর কাজ করব। মানে সামনের মাস থাকি, তাইলে আমরা এখন থাকি বাদ দিলাইতাম, মানে ফারিয়ার নাটকে যাইতা নাই, ফারিয়ারে আর অফার দিয়ে লাভ নাই নাকি? অফার দিয়ে লাভ নাই, যদি লাভ নাই যে এরকম কিছু না। না তুমি যদি করো না, সিলি নাটক যদি করো না, তো আমরা আগে ভাগে বাদ দিলাইলাম, যাতে অন্য দর্শক দেখিয়া যাতে আর বেকার আয়া করেন না যে ফারিয়া নাটক পাও। এরকম করবেন না যে এই আশা নিয়ে বসে থাকবেন না। মানে যদি আমি ফিল্ম কাজটা, আমি ডান্সটা যদি কমপ্লিট না করতে পারি, তাহলে সামনের মাস থেকে ফিল্ম করা সম্ভব না আমার পক্ষে, কাজ করব। আর যদি ডান্সটা আমি ফুললি শিখে যাই, তাহলে আমি ফিল্মে স্টার্ট করে দেবো। ফিল্মে কাজ করার লাগি কার সহযোগিতা পাইলে? অনেকের সহযোগিতা পাইছি, অনেক অফার পাইছি, আজকেও পাইছি 2-1টা অফার। সো এরা কি তার সিলেট আর ঢাকার? আচ্ছা আচ্ছা, তার লগে যোগাযোগ। তাদের নামটা এখন বলা যাবে না, এখন বলা গেলে কি তৈব? এখন বলবো না। আচ্ছা সারপ্রাইজ থাকবে। আচ্ছা যাই হোক, আমরা তো এই প্রতিবার যে অনুষ্ঠানও আমরা চাই যে আমরা যেসব মেয়েরা বা ছেলেরা যার প্রতিভা আছে তারারে আমরা এই ক্যামেরা নিয়ে আই। কারণ হলো একটাও যে প্রতিভাটা আমরা এই ফিল্মের মতো মানুষ যারা আছেন, যারা ফিল্ম তৈরি করেন, যারা বাংলাদেশ টেলিভিশন, বিভিন্ন টেলিভিশন প্রচারের কাজ করেন, এই সঙ্গীত অঙ্গ নিয়ে কাজ করেন, আমরা শুধু এইটা প্রোগ্রামটা করি তারা কাছে উপস্থাপন করার লাগে। আমরা খুশি হই তখন যখন আমরা এখানে কেউ সাক্ষাৎকার দিয়া বা আমরা যার প্রতিভা দরিয়া তুলি, এই প্রতিভাবান মানুষ যদি ফিল্মও গিয়ে কাজ করে, বড় জায়গা গিয়ে কাজ করে, তাইলে আমরা ভালো লাগে। এবং একমাত্র সিলেটের ম্যাগাজিন টিভি এটা সিলেট বিভাগ ঘুরিয়া ঘুরিয়া প্রত্যেকটা মানুষের প্রতিভারে তুলিয়া জাতির কাছে পৌঁছাই আদের, এটা তো দেখছো। আমরা চাই তুমি খুব তাড়াতাড়ি যাও ফিল্মও। অবশ্যই অবশ্যই, তুমি যেদিন ফিল্ম করবাই ওদিন আমরাও যাইমু ঢাকায় বেশি বা যে জায়গায় ফিল্ম হয়, টুকটাক পরিচয় আছে, আমরা তার লগে আমরা মাতমু এনজয় করবো, আমরা কইমু যে আমরা সিলেটর নায়িকা। কারণ সিলেটের কেউ যদি ফিল্মও কাজ করে আমার ভালো লাগে, কারণ সিলেটর মানুষেও কিন্তু ফিল্মের অনেকটা পরিবর্তন নিয়ে আইছে। হয়তো তুমি জানো আমি কার কথা কইতাম, সেরকম বলছি মরহুম প্রয়াত নায়ক সালমান স্যারের ছিল না? হ্যাঁ, আচ্ছা নিশ্চয় না, এটা সারা বাংলাদেশের মানুষ
সারা ওয়ার্ল্ডের মানুষ জানে। ফিল্মের পরিবর্তন, ফিল্মের আজকের যে স্টাইলগুলো ওর, সেই স্টাইলগুলো কিন্তু 96 পর থাকি সালমান শাহও তৈরি করিয়া গেছে। আর এই সালমান শাহ কিন্তু এখন যত স্টার হইয়া সব স্টারও কিন্তু সালমান শাহ এখনো ফলো করা, এটা অস্বীকার করার কিছু নাই। ফিল্মর যারা বড় বড় আছে তারা এখন এটা স্বীকার করেন। তাইলে আমাদের সিলেট থেকে কিন্তু ফিল্মে অনেক কিছু পাইছে, বাংলাদেশ চলচ্চিত্রে অনেক কিছু পাইছে। আজকে যদি তুমি সিলেটের মেয়ে হিসাবে গিয়া কাজ করো, আমরা ভালো লাগবো, আমরা খুশি হইব, আমরা কইতাম পারবো যে আমরা সিলেটের মেয়ে। এবং আমরা এখন হয়তো হলো গিয়ে ছবি দেখি না, কিন্তু এই সময় আমরা কয়েকজন মিলিয়ে যাই আমরা এলাকার মেয়ে, আমরা সিলেটের মেয়েও দেখি গে। তো এটা তো আমরা লাগি বালা। এখন যে ফিল্মও কাজ করবাই তার লগে কতটুকু মাত আগুয়াইছে? ডান্সের জন্য মানে ডান্স শেখার প্রয়োজন, খুবই প্রয়োজন, এটার লাগে আটকাই। আচ্ছা যাই হোক, প্রথম মুভি কোন নায়কের লাগে পড়ে? নায়ককে মানে হিরো না, বলো আমরা একটু জানাইয়া দিই। তারা বলছে না বলছে এখন বলতো না, মানে আংশিক 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 বলে ফেলে, আংশিক আংশিক দুই তিনজনের নাম বলে ফেলে যে এদের মধ্যে কারো হতে পারে। অঙ্কুশ, আচ্ছা, আর একটা নায়ক যে নূরজাহান মুভি পূজার সাথে করছে, হ্যাঁ ও এরকম কয়েকজন আর কি, মানে এরকম কয়েকজন, মানে অলরেডি স্ক্রিপ্ট তৈরি হয়ে গেছে তোমার জন্য নাকি না? আচ্ছা যাই হোক, আমরা অপেক্ষায় থাকলাম। প্রিয় দর্শক, আপনারা জানেন প্রতিবার পুজো আমরা ও ধরনের প্রতিভাবান মানুষ নিয়ে আই। যদিও 1 বছর হয়েছে তার কাজও, তারপরেও হয়তো খুব শীঘ্রই ফিল্মও আমরা দেখতাম পারবো, আমরা আশা করলাম। তবে তার আশাটা যেন পুরো হয় এবং আমরা আশাটাও যেন পুরো হয়, আমরা চাই এরকম যেন হয়। এবং আসলে বর্তমান সময় হলো কি সোশ্যাল মিডিয়ার যুগ। ইউটিউবে ভাইরাল অনেকেই হইরা, ইউটিউবে ভাইরাল হইয়া অনেকেই অনেকভাবে নিজের অবস্থান নিয়ে পৌঁছাইয়া দিরা। আমরা চাই আমরা ফারিয়াও যেন তার অবস্থানটা শুধু ইউটিউবে নয়, ফিল্ম থেকে লাগাইয়া সব জায়গায় যেন যদি আপনারা আমার পাশে থাকেন আর আমার জন্য দোয়া করেন, তাহলে আমি অনেক এগিয়ে যেতে পারবো আর কি। দোয়া তো অবশ্যই সবে করবা, আমরাও দোয়া করি। এবং আজকে সিলেটের ম্যাগাজিন টিভিতে হয়তো আমন্ত্রণ জানাইয়া পাইছি, কিন্তু অন্যদিন তো নাও হইতাম পারি নাকি না? আপনাকে থ্যাংক ইউ এটার জন্য যে আমি সুযোগ পাইছি ম্যাগাজিন টিভিতে। তবে একটা জিনিস সত্য হওয়া লাগে যেটা, কারণ ফিল্মের জন্য লগে গেট আপ এবং সেট আপ দুইটা প্রয়োজন, ঠিক আছে? হ্যাঁ, এখন ফিল্মের অফার পাওয়া গেট আপ এবং সেট আপটা তৈরি করছো না ফিল্মের আগেও তৈরি করছো? এটা গেট আপ সেট আপ কি আমার তৈরি হয়ে গেছে? আমার কাছে মনে হয়, তো আমার লগে তো 2-3 দিন দেখা হয়েছে, মনে তো হয় যে গেট আপ সেট আপ তৈরি হয়ে গেছে। এটা কি ফিল্মের অফার পাওয়ার পরে হয়েছে না এর আগেও হয়েছে? এর আগেই ছিল, বাট আমার মনে হয় না যে আমি পারফেক্টলি হইছি। না, আমার মনে হচ্ছে যে আসলে তোমার দিকে যখন তাকাই তখন মনে হয় কোনো ফিল্মের নায়িকা নায়িকা, মানে এই যে সেট আপ এবং গেট আপে, মানে পোশাক আশাক বা চলাফেরা বা চুলের স্টাইল, এগুলা কি আগে হয়েছে না ফিল্মের অফার পাওয়ার? না না না, আগেই ছিলাম এরকম। আর একজন মানে ডিরেক্টর দেখেই আর কি বলতে যে আমাকে এরকম দেওয়া যায় ফিল্মে, বা তারা খুব ইচ্ছুক, অনেক অফার পায় টাকা ন্যাশনাল কাজে। তো ওনারা বলেন যে যদি ফারিয়া আমাদের চ্যানেলে কাজ করে, তারা এরকম মানে ওরা চায় যে আমি কাজ করি। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা এই স্টুডিও বাংলাদেশ ফিল্মের বেশ কয়েকজন দামি মানুষ এখানে সাক্ষাৎকার দেওয়া গেছেন। অবশ্যই তারাও কিন্তু আমরা এই লাইভটা কিন্তু দেখবা বা এই ভিডিওটা দেখবা, আমরা বিশ্বাস করি। আমরা চাই যারা আপনারা এখানে আইয়া সাক্ষাৎকার দেওয়া গেছেন, সিলেটের ইত্যাদি নামকরণ যে চ্যানেলটা আসলে এখন আমরা ম্যাগাজিন করছি, তার কারণে আপনারা জানেন। অবশ্যই আপনারা ভিডিও দেখবা, আমরা এই সিলেটের নায়িকা ফারিয়ারে আপনারা একটু সুনজরে দেখবা এবং আপনার কাছ থেকেও আমরা সহযোগিতা আশা করি। সবসময় এই স্টেজে আইয়া আপনারা সাক্ষাৎকারও অনেকেই কইছেন যে সিলেট সবসময় আইলে ভালো লাগে এবং সিলেট দুটি পাতার একটি করে হজরত শাহজালালের পূর্ণভূমি, 360 আউলিয়ার পূর্ণভূমি সিলেট। এবং সিলেট আপনারা সবসময় আইন, সিলেটের মানুষের প্রতি আপনাদের ভালোবাসা আছে এবং সিলেটের মানুষের যে মায়া মহব্বত, সেই মায়া মহব্বতে আপনারা মুগ্ধ। আমরা সেই মুগ্ধতা থেকে আজকে আশা করব যদি সিলেটের মানুষ আপনারা ভালোবাসা দিয়া থাকে কিছুটা হইলেও, আমরা চাই আপনার ভালোবাসাটা আমরা ফারিয়ার দিকে একটু রাখবা বেশি করিয়া, যাতে বাংলাদেশ চলচ্চিত্রে এই সময়ে আমরা ফারিয়া যেন সুপারস্টার নিয়ে হইতে পারেন, ঠিক আছে? দর্শকের উদ্দেশ্যে কিছু হোক। দর্শক, আমার এটাই বলার, এখন যে করোনা ভাইরাস যে মহামারী আকারে বৃদ্ধি পাচ্ছে, আপনারা
সবাই যেরকম আছেন তো এরকম থাকবেন। থাকবেন বলতে থাকবেন বলতে এরকম বুঝেছে যে সবাই শুনে যাচ্ছে যে রাস্তায় কেউ নেই, সবাই বাসার মধ্যে বন্দি, তো এরকমই থাকবেন, এটাই আর কিছু। আচ্ছা, এই আমার তো কইলা সিলেটি ভাষা মাতাল লাগে, আর তুমি তো স্টার্ট করলা শুদ্ধ ভাষা, তুইলো আমিও তো কইতাছি কইতাছ কইলা কইলা কই এখন তো পুরা শুদ্ধ ভাষা কইলা। হ্যাঁ, মানে ফিলিংটা মাথায় চলে আসছে নাকি? মানে শুদ্ধ ভাষা এমনিতে চলে আসে, এমনিতে কষ্ট হয় যে সিলেটি ভাষা বলতে। এখন আরেকটা বিষয় হয়, মানে শুদ্ধ ভাষা কেন আসে? শুদ্ধ ভাষা চলে আসে কারণ আমি মানে শুদ্ধ ভাষা কথা বললে নিজের একটু বড় বড় লাগে নাকি? না না, মানে আমি নিজের খুব শিক্ষিত লাগে। আরে না, এরকম কিছু না না। তাইলে আমি ঢাকায় ছিলাম, আর ঢাকায় ছিলাম এই উদ্দেশ্যে যে আমি কাজ করব। তো কাজ আমার মিডিয়ার তো সবাই জানে কিরকম পরিস্থিতি, তো আমার কাজগুলো ভালো লাগেনি, তো আমি কাজ করি নাই। আর এখানে থাকতে থাকতে এফডিসি বলো, শিল্পকলাতে বলো, যাওয়া আসা করছি, শুদ্ধ ভাষা কথা বলতে হয়েছে, আর ও তার জন্য আর শুদ্ধ ভাষাটা আমার। প্রিয় দর্শক, আমরা এখন বিদায় নিব কি, আমরা ফারিয়ার কাছ থেকে অনেক কথা বললাম। অন্য একদিন যদি সুযোগ হয়, সময়ে আমরা চেষ্টা করবো আরো বালা হইয়া ফারারে হুনানির লাগি, এবং আপনারা সবাই দোয়া করবা ফারিয়ার লাগি। আমরা যে কথাগুলো মানছি অত সময় আমি আসলাম উপস্থাপনা আমির হোসেন সাগর। আমার কথার ভাষায় বা ফারিয়ার কথা ভাষায় যদি ভুল ভ্রান্তি হইয়া থাকে, আপনারা কমার সুন্দর দৃষ্টিতে দেখবা এবং কমেন্ট করিয়া লেখা দিবা কোন জায়গায় ভুল হয়েছে। আমরা সামনের অনুষ্ঠানের চেষ্টা করবো যাতে আমরা ভুল না হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।